শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, এটাও আছে ভরি ভরি, এটাও আছে ভরি ভরি। আছে না? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকাটাও ছাড়ে না। ঠিক না বেটি? টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় কামিয়ে, এরাই দেশে দেশের ফাঁকি, দেশের ফাঁকি। আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. সকলটা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের কিছু কথা আমাদের সকলের সামনে উপস্থাপনা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প সময় কিছু কথা আপনাদের সম্মুখে বলতে চাই ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা পড়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, আপনাদের প্রত্যেকেরই পরিচিত আয়াত, কথা ঠিক না? কথা হলো, আমার আগে যে কারি সাহেব তেলাওয়াত করে গেলেন, বয়ান করে গেলেন, এরপর আর বয়ান লাগে না। কারণ তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে দেখা যায় সব কিছুর সমাধান হয়ে যাবে, কথা ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন বান্দা বান্দি যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহ তাআলা তার জন্য এমন সুন্দর ব্যবস্থা করে রেখেছি। দুনিয়ার মধ্যে মানুষ পেটের জন্য দৌড়দৌড়ি করে, কথা ঠিক নেবে ঠিক, রুজির পিছনে দৌড়দৌড়ি করে, এত সুন্দর উৎস খুলে রেখেছি, বান্দা কখনো রুজির জন্য চিন্তা করা লাগবে না। তাকওয়া যদি অবলম্বন করতে পারে, কিন্তু আমরা তো তাকওয়া অবলম্বন করব দূরের কথা, বর্তমান সমাজের ভিতরে তাকওয়া তো নাই, বরং সুদ, ঘুষ, মদ, জেনা করে বিচার, এগুলো সমাজের ভিতরে আছে না নাই? মিথ্যা কথা ছাড়া কিছুই বলি না, সকাল সন্ধ্যা, কথা ঠিক না বেঠিক? আমরা এই দুনিয়ার ভিতরে বেঁচে আছি কার দয়া? জোরে কোন? আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছি, আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছি। আমার আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। আমি যে আয়াতখানা আপনাদের সম্মুখে পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শরবত সবাইকে পান করতে হবে, কথা ঠিক নেবে ঠিক? মুতু কাসিন কুল্লু নাসিন, মুতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু মরতেই হবে। মরার পরে কি জবাব দেব আল্লাহর কাছে? কিন্তু আমাদের ভিতরে তো মিথ্যা কথা সমাজের ভিতরে যায় নাই, আমাদের ভিতরে তো সুদের ঘেরান আমাদের ভিতরে যায় নাই, আমাদের ভিতরে জেনার ঘেরান আমাদের ভিতরে যায় নাই। একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমি আপনাদের সম্মুখে আলোচনা শেষ করব। একজন নতুন সাহাবী রাসূলের দরবারে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নতুন ইসলাম গ্রহণ করেছি, আমাকে একটা নসিহত করুন, যার দ্বারা আমি কি করতে পারি, জান্নাতি মেহমান হতে পারি। এটা ভালো কিনা? ভালো না? কিন্তু জান্নাতি লোক তো হব, কিন্তু আমার ভিতরে চারটা স্বভাব আছে। কয়টা? আমি আজকে আপনাদের সম্মুখে একটা নসিহত করব। সেই নসিহতটা কি? কোনদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবন যাবে কিন্তু মিথ্যা কথা
কখনো বলবো না। এই সাহাবী রাসূলের দরবারে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে চারটা স্বভাব, 1 নম্বর স্বভাব হলো আমি মিথ্যা কথা বলি, 2 নম্বর স্বভাব হলো আমি চুরি করি, 3 নম্বর স্বভাব হলো আমি জিনা করি, 4 নম্বর স্বভাব হলো আমি মদ খাই। এই 4 প্রকৃতির লোক যদি আমাদের সমাজের ভিতরে থাকে, আমরা কি তাকে মহব্বত করি না খারাপ জানি? খারাপ জানি না, ঘৃণা করি। আল্লাহর নবী চিন্তা করলেন, এই সাহাবীর ভিতরে 4টা রোগ আছে, আমি 4টা রোগ যদি একত্রিত ভাবে সব যদি বলি, তুমি মিথ্যা কথা বলবা না, জিনা করবা না, চুরি করবা না, মদ খাবা না, কিন্তু এই সাহাবী পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী মাত্র একটা নসিহত করলেন, ওগো সাহাবী, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, তুমি চলে যাও। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে চুরি করি ওটা কি হবে? ওটা তোমার ব্যাপার। কার ব্যাপার? তোমার ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করি এটা কি হবে? ওটা তোমার ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আমি যে মদ খাই এটা কি হবে? এটা তোমার ব্যাপার। সাহাবী সুন্দর করে আনন্দের সহিত বাড়িতে চলে আসলো। চিন্তা করলো, আল্লাহ নবী তো সব করতে বলেছে, একটা মিথ্যা কথা কোনো ব্যাপারই না। এবার চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাত গভীর হয়, যার যেটা অভ্যাস ওটা করতে না দিলে ভালো লাগে না, কথা ঠিক না ঠিক? একটা লোক চুরি করে, প্রতিদিন চুরি না করলে ভালো লাগে না। দেখবেন কোনো না কিছু চুরি করবে, বড় ধরনের কিছু চুরি না করতে পারলো, শেষ পর্যন্ত যায় মসজিদের ভিতরে যায়, মসজিদে নামাজ শেষ করে তারপর জুতা চুরি করে, ঠিক নেবে ঠিক? আছে না সমাজের ভিতরে? এই সাহাবী রাতের বেলা চলে গেল কোথায়? চুরি করার জন্য বের হয়েছে। যখন বের হবে, যখন যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর নবীর দরবারে সকালবেলা যেহেতু আমার সত্য কথাটা বলতে হবে, এই পিছন থেকে হেদায়েতের নূর তাকে ডাকতেছে, সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী বলতেছে, আমি যদি চুরি করি আর সকালবেলা রাসূলের দরবারে যদি যেয়ে বসি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে আজকে রাতে কি করেছো, তখন তো আমার জবান থেকে বের হয়ে যাবে আমি চুরি করেছি। কেন? মিথ্যা কথা বলতে বারণ দিয়েছে, ঠিক নেবে ঠিক? আর যখন আমি চুরি করছি, এর দ্বারা কি হবে? কোরআন আয়াত আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদাহুমা, চুরি করার জন্য কি করবে? হাত কেটে দিবে। হাত কেটে দিবে না, এটা কোরআনের আইন। আর আমাদের সমাজের ভিতরে চুরি করলে কি হয়? কিছু টাকা পয়সা দিয়া দেখবেন সকালে বের হচ্ছে, জেলের ভিতরে ঢুকাইছে, বিকেল আবার সারা হয়। এই জন্য আমি প্রায় সময় এটা বলি, শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, এটাও আছে ভরি ভরি, এটাও আছে ভরি ভরি। আছে না? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকাটাও ছাড়ে না, ঠিক না ঠিক? টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় কামিয়ে, এরাই দেশে দেশের ফাঁকি, দেশের ফাঁকি। এই মুসলমান ভাইরা, আমাদের সমাজে সুদ ঘুষ আছে না নাই? জোরে কোন। এবার দেখেন এই সাহাবী ওখান থেকে ব্যাক করে চলে আসলেন। এবার যখন মদের বোতলটা হাতের ভিতরে নিছে, হাতের ভিতরে নিয়ে যখন খাবে, আবার পিছন থেকে কে যেন ইশারা করতেছে, ওগো সাহাবী, তুমি তো এখন মদ খাবা, সকালবেলা যেহেতু আল্লাহর নবীর দরবারে সত্য কথাটা তোমাকে বলতে হবে। যখন তুমি সত্য কথার উন্মোচন করে দিবে, সকল সাহাবী তোমাকে মদখোর বলবে, তোমাকে ঘৃণা করবে। এবার সাহাবী চলে আসছে, না না মদ খাওয়া যাবে না। এবার জিনা করার জন্য চলছে, না ওটাও করা যাবে না। পিছন থেকে হেদায়েত তাকে ডাকছে। এই সাহাবী চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। সকালবেলা যখন আল্লাহর নবীর দরবারে যাই, আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় দেখতেছে, লোকটার চেহারা হাস্যোজ্জ্বল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একটা মাত্র নাফাইশটা অ্যান্টিবায়োটিক দিবেন, এক অ্যান্টিবায়োটিকে সব কাজ হয়ে গেছে। এবার বলতেছে, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, এই সাহাবীর চেহারার দিকে তাকায় দেখো, সাহাবীর চেহারার দিকে তাকায় দেখো, জান্নাতি লোক বাবা। মুসলমান ভাইরা আমার, আজকাল সমাজে অনেক লোক আছে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, খাক সমস্যা নাই, কিন্তু তাকে একটু দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলান
ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তি থেকে ভালো কথা আর কার হইতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ডাকে কার দিকে ডাকবে যেরকম নেতার দিকে ডাকা যাবে না আসেন ওখানে মিছিল মিটিং চলে ওখানে ডাকলে কি হবে ওখানে যদি চলে যান নেতা যদি আপনার যদি জাহান্নামে যায় নেতার সাথে মহব্বত লাগাইছেন নেতার সাথে আপনি সময়টা দিবেন ওই নেতার সাথে সময় লাগাইছেন মহব্বত লাগাইছেন কিয়ামতের ময়দানে দেখবেন তার সাথে আপনার হাসর নাসর হবে ঠিক